বন্ধুরা, ভাইজ্যাক ঘুরতে যাওয়ার প্ল্যান হলেই সবার আগে মাথায় আসে কোন হোটেলে থাকবো। মধ্যবিত্তের বাজেটের মধ্যে ভালো রুম কি পাওয়া যাবে ভাইজ্যাকের বুকে? আর সেটা যদি আর কে বিচের একদম কাছাকাছি হয় তাহলে তো আরোই ভালো। তাই এরকম সব প্রশ্ন মাথায় রেখেই তোমাদের আজ সন্ধান দেব ভাইজ্যাকে একদম কম দামে দারুণ একটা হোটেলের। হোটেলটার নাম হলো শ্রীলক্ষ্মী সি গ্র্যান্ড। আমরা এই হোটেলটাতেই ছিলাম 3 দিন। 3 স্টার ক্যাটাগরির হোটেল এটা একটা। সাথে কার থাকলে পার্কিংটা হোটেলের সামনেই করে নিতে পারো। হোটেলের বাঁদিকে জাস্ট 300 মিটার দূরেই রয়েছে আর কে বিচ বা রামকৃষ্ণ বিচ। পায়ে হেঁটে পৌঁছতে লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। আর ডান দিকে জাস্ট 2-4 পা এগোলেই আছে প্রচুর রেস্টুরেন্ট ও ফুড স্টল। তাই হোটেলের লোকেশন হিসেবে বেশ ভালোই বলা যায়। হোটেলের নিচেই আছে মোর সুপার মার্কেট। এই এরিয়াটার নাম হলো মহারানী পেটা। ভাইজ্যাক স্টেশন থেকে এর দূরত্ব 3 কিলোমিটার। হোটেলের সাইড ভিউটাও একটু এক ঝলক দেখাই তোমাদের। প্রায় 4 তলা বিল্ডিং এটা। এই হোটেলের চেকিং টাইম হলো বেলা 12টা এবং চেক আউট টাইম সকাল 11টার সময়। চলো এবার ভেতরে ঢুকে রুমগুলো কেমন দেখা যাক আর জেনে নিই রুম ট্যারিফগুলো কেমন। ঢুকেই ডান দিকে রিসেপশন। এটাই ওয়েটিং হল। চারিদিকটা বেশ নিট অ্যান্ড ক্লিন। রয়েছে সিসিটিভির ব্যবস্থা। আছে সোফা সেট সহ অনেকগুলো বসার জায়গা। হোটেলটাতে লিফটের সাথে সাথে সিঁড়িরও ব্যবস্থা আছে। এখানে স্টাফদের বিহেভিয়ারও বেশ ভালোই। আছে রুম সার্ভিসেরও ব্যবস্থা। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। এখানে প্রতিটা ফ্লোরেই ফ্রি ওয়াইফাই ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। চলো এবার কয়েকটা রুম দেখা যাক। এটা হলো 108 নম্বর রুম। ঢুকেই ডান দিকে ওয়াশরুম দেখাচ্ছি একটু পরে। আছে কিং সাইজ বেড, ফ্যান, এসি, একটা বেশ বড় টিভি। পাশেই আছে সেন্টার টেবিল ও দুটো চেয়ার। সামনেই আছে বেশ বড় একটা আয়না ও ওয়ার্ড্রব। এবার বাথরুমটা একটু দেখাই তোমাদের, চলো। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন টয়লেট। এখানে বলে রাখি, বাথরুমে কোনো গিজারের ব্যবস্থা না থাকলেও 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা রয়েছে বাথরুমের মধ্যেই। আর হ্যাঁ, বেডটা কিং সাইজ হওয়াতে এখানে কিন্তু অনায়াসে 3 জন শোয়াই যায়। এই হোটেলের সবকটি রুম অলমোস্ট সেম এবং সবকটি ডবল বেডেড এসি রুম। একটু কাভারটাও দেখাই তোমাদের। আর নিচে আছে লাগেজ রাখার জায়গা। এবার এটা দেখো 105 নম্বর রুম। এই হোটেলে প্রায় 26টা রুম আছে। সবকটি রুমের সাইজ প্রায় একই। সবগুলোতেই কিং সাইজ বেড, টিভি, এসি সহ মডার্ন অ্যামিনিটিস সবই আছে। আছে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা। তবে এদের কিন্তু কোনো নিজস্ব রেস্টুরেন্ট নেই, তাই বাইরের খাবার হোটেলে নিয়ে আসা এলাও আছে। হোটেলের পাশে 1 মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে নানান ফুড স্টল ও রেস্টুরেন্ট। চলো এক ঝলক ছাদটাও দেখিয়ে দিই তোমাদের। আর হ্যাঁ, লাস্ট দুটো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি পায়ে হেঁটে ভাইজ্যাকে কি কি জায়গা ঘুরে দেখা যায় এবং কার রিজার্ভ করে ভাইজ্যাকের নর্থ ও সাউথে কতগুলো টুরিস্ট স্পট ঘুরে দেখা যায় তার ডিটেলস। যদি না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে সেই দুটো ভিডিওর লিংক দিয়ে রাখলাম। এই দেখো 24 ঘন্টা গরম জলের জন্য ছাদে কেমন সেট আপ করা আছে। ছাদটা ঘুরতে ঘুরতে এবার বলি এখানে রুম রেন্ট গুলো কেমন। আমরা প্রায় 1.5 মাস আগে মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম বলে আমাদের পার ডে পার রুম ভাড়া লেগেছিল মাত্র 1250 টাকা করে। তবে দিনের দিন এখানে এসে বুকিং করলে কিন্তু পার রুম ভাড়া পড়বে প্রায় 2000 টাকা মতন এবং সিজন টাইমে 2500 টাকার মতন ভাড়া হয়ে যায়। তবে আমাদের মতন যদি 1 থেকে 1.5 মাস আগে মেক মাই ট্রিপ বা গোয়াই বিবো থেকে বুকিং করতে পারো তাহলে ভাড়া অনেকটাই কম পড়বে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ও অ্যাড্রেসটাও দেখিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি দরকার হয়। এবার এই 109 নম্বর রুমটাও একটু দেখাই তোমাদের। চেক আউট করার সময় ভিডিওটা তুলেছিলাম। সবকিছুই আগের রুমগুলোর মতন হলেও দুটো জিনিস একটু আলাদা এই রুমটার। যেমন বাথরুমটা একটু বড় আগের গুলোর তুলনায়।
এবং পাশে আলাদা করে একটু স্পেস করা আছে লাগেজ বা অন্য কোনো বড় জিনিস রাখার জন্য। বাকি সবই সেম বলতে পারো। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, প্রতিটা বেডের পাশেই আছে রিসেপশনে কল করার জন্য টেলিফোন রিসিভার, ও বেডের দুপাশেই আছে প্লাগ পয়েন্ট। আমাদের তো বেশ ভালোই লেগেছিল হোটেলটা। তা তোমাদের দেখে কেমন লাগলো এই শ্রীলক্ষ্মী সি গ্র্যান্ড হোটেল? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।